দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রাখিয়া আমার অতি নিকটবর্তী পার্শ্ববর্তী এলাকা কানাইঘাট উপজেলার ইউনিয়নের সুরমা বাজারে আজকের এই জমায়েত আপনারা সমর্থন ভালোবাসা দেখিয়া আমার অন্তর খুশি। আল্লাহ আপনারা উপরে বারে দুনিয়া আখিরাতে খুশি। আপনারা যেহেতু বক্তব্য আরো অনেকে দিতা সমস্যারে যখন সমর্থন দেখাই দিয়েছেন আর বক্তব্য দেওয়ার কোনো দরকার আমি আপনারা কত গুজারিশ করতাম চাই যত নির্বাচনী আমেজ বাড়ে সমর্থন মনোযোগ সৃষ্টি হোক অন্য ক্যান্ডিডেট হল হয়তো বাংলাদেশের বহু ক্যান্ডিডেট এই পর্যায়ে গেছেন তার আনন্দ উল্লাসে চিন্তা করার আমার দায়িত্ববোধ টেনশনে বলা দোয়া করতে আপনারা যে আপনারা এই প্রত্যাশাকে আল্লাহ পূরণ করবার করছি। আমি স্বতন্ত্র প্রার্থী। আমরা এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেভাবে এই নির্বাচন হোক না এখানে এই নির্বাচনের আগামী 5 বছর একজন জনপ্রতিনিধি যদি দরদ এবং ফিকিরকারী থাকেন জনগণের নিরাপত্তা ইজ্জত শান্তির প্রতি যদি সচেতন থাকেন শৃঙ্খলার প্রতি সচেতন থাকেন শিক্ষার প্রতি সচেতন থাকেন অর্থাৎ এক ব্যক্তির এক অভিভাবকত্বের কারণে এই জনপদটা শান্ত শৃঙ্খলাবদ্ধ থাকে আর উন্নয়নের ক্ষেত্রে কোনো প্রতিশ্রুতি আমার নাই। তবে আপনারা যে ইউনিয়ন 1 নম্বর ইউনিয়ন যেটা আজকে প্রত্যক্ষ করলাম দেখলাম লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নটা ইউনিয়নও আজকের দিনে বাংলাদেশ কোনো ইউনিয়ন আছে হরিয়াম আপনারা সংকটটা অনেক বড় বড় এটা ভৌগোলিক কারণে হয়েছে প্রাকৃতিক কারণে হয়েছে নদী থাকার কারণে পাহাড় থাকার কারণে আমি শুধু অবদানটা বলতে চাই যে আপনারা এই মহাসংকটকে সমাধান করতে এলে মহাব্যবস্থার প্রয়োজন। আশা করি আমার চেয়ে এই মহাব্যবস্থা অন্যর চেয়ে আমার দ্বারা আপনারা বেশি পাইতে পারবা আমি চেষ্টা করবো। আমি দেখে এলাম যে দোনা বা লুয়াজুরি এগুলার মানুষ বেমার পড়লে চিকিৎসার কোন আশা নাই মরিজিটা আল্লাহ তৌফিক দিতা আর দুঃখী মানুষের পাশে দাঁড়াইব আল্লাহ তৌফিক দিতা বঞ্চিত দুঃখী মানুষের যাতে সহজ ভাবে পাইতে পারে হিংসা যদি আমরা কাছে না পাই তার কাছে পাইতে আর সর্বদলীয় মানুষের ভালোবাসা আমি পাইয়ার আর আমি স্বতন্ত্র প্রার্থী আর সব দললগে আমরা সুসম্পর্ক আছে না যারা এমনকি যারা প্রতিদ্বন্দ্বী হয়েছেন যারা ক্যান্ডিডেট হয়েছেন তার সাথে সকাল বিকাল দেখা সাক্ষাৎ কুশলাদি হয়। আমরা এই নির্বাচন একটা প্রয়োজনে আমার আনছে একটা বৃহৎ উদ্দেশ্যে মহৎ উদ্দেশ্যে আমি আইছি যারা আমার সমর্থন দিতরা এই যে গভীর রাত্রে আপনারা তকলিফ করলা ভোট দিবা যদি আমার নিয়ত তো আল্লাহ দেখলেন অন্তর আল্লাহ জানেন আলিম বিজাতি শুধু যদি আমার উদ্দেশ্য মহৎ হয়ে থাকে আমি মানুষ দুর্বল আমি মানুষ যদি নালায়ক হয়ে থাকি তবু আল্লাহ এই উদ্দেশ্য লাগি সবের বাকিটা করবো আর আপনারা এই ভোটটা যাতে জাতীয় পর্যায়ে বাংলাদেশও আজকের যে সিস্টেম চালু হয়েছে বাংলাদেশের যে রসুম রেওয়াজ চালু হয়েছে ও যে বাজার আছে আমরা সুরমা বাজার আগের চেয়ে অনেক উন্নত হয়েছে মালপত্রের অভাব নাই সব জিনিস আতর কাছে আছে কিন্তু বেজালের পরিমাণ বেশি না আসলের পরিমাণ বেশি ও বেজালটা আমরা স্বীকার করি নিতাম কিনি না কিটা আমরা আজকালকে দরকার করে করে বাচ্চা মা বাপরে মানেন না মানে ফেসবুক তার ইমাম লাগে ফেসবুক এবং দিনটা রাইট করা এগুলো আমরা লাগিয়া চূড়ান্ত পর্যায়ের প্রতি আল্লাহর নিজামরে যে আমরা বানিয়ে আসি আল্লাহ নবী ফরমাইছেন তোমার তোমার বাপই লাগে তোমার জন্য তো সদর দরজা মার ফাট করে তোমার এই সম্বিত ফিরাইয়া সমাজে
সমাজে বদলানি দরকার আছে কিনা? এই ওয়াজ খালি হলো বিয়া করলেই বলি না, আরো দেখা মতো বিয়া করছি। সংসদ নির্বাচন আমার কোনো খাইশ নাই। আমি গত মাসখানেক আগে আপনার অনেকটা মফিল করিয়া গেছি। যদি আমার কোনো খাইশ থাকতো যে আমি একটা ইঙ্গিত দিয়ে গেলাম, বা মাঝে মাঝে আপনার সাথে আপ লড়াইলাম, আমার ছবি দিয়ে এখন টাঙ্গানি রইলাম। আমি 2006 সালের মহাজোটের সমর্থন মাননীয় প্রধানমন্ত্রী কোন শর্ত ছাড়া অতিশয় স্নেহ করিয়া আমাদের এই আসনটার দায়িত্ব দিয়েছিলাম। পরে ইলেকশন পোস্টপোন হয়ে গেল, 2 বছর মিলিটারি শাসন করলো, মনে আছে না? এরপর থেকে আমি জগতে, যেহেতু আমার পরিবার এই ক্ষেত্রে অভ্যস্ত নাই, আমার বাবার খেদমত, আমার বড় ভাইসর খেদমত, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকতে হয়, দেশের বাইরে বেশি সময় থাকতে হয়। আপনারা জানিয়ে রাখুন যে গোটা ব্রিটেন ও ইংল্যান্ড প্রথম মাদ্রাসার স্বপ্নদ্রষ্ট হয়ে গেছে আমার বাবা। আর আমি আমার বাবার ইন্তেকালের পরে বিগত 15 বছর একেবারে লাওয়ারিস আসলাম না, দুর্বল আসলাম না, আমার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু আল্লাহর রহমতে আমি দাবি করি হইতে পারবো কোনো ফিল্ড আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ নির্বাচিত করেন, অহেতুক হয়রানি শোধ ইলা নাই যে অমুক দল তমুক দল ইলা নাই। মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, হিন্দু মুসলমান এমনকি বুটার দ্বারা নয়, ছোট বাচ্চাই এই জনপদ বুট হইল কি জমিন খানে গেল 4,02,500 বুট, 250টা বুট বোধ হয়, কিন্তু মানুষ আছেন প্রায় 12 লাখ। আপনি কি তাও বুট ব্যাংক দেখে দেখি চলতেন আর বুটার দেখে দেখে আপনার এই থাকেন? এই ছোট বাচ্চাই তোর ভাব নাই আপনার উপরে। মানুষের জানমাল ইজ্জতের ক্ষেত্রে আপনার কোনো করণীয় নাইনি। এই সমাজে বদলাই দেওয়া দরকার আছে না? আমার তো বিশ্বাস আমি যদি সংসদে গিয়ে হামাইতে সংসদ সদস্য কোন মেন্টালিটি বদলাইয়া দিব। আর এটাই যারা রাষ্ট্রনায়ক, তারা সবসময় দেশ জাতির জন্য মঙ্গল কামনা। যখন এই বইটা নিয়ে গত জানুয়ারির যে বইটা আইতে আসলে এই বইটা নিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গেলাম, আমার তো তাই দমক দিয়েও বিদায় বার্তা, বুঝ দিয়েও বিদায় বার্তা, কিন্তু আমার চেয়ে খাই যে দরদিটার প্রমাণ হইল এক বইটাকে 19 কোটি টাকার বই বাতিল করছে, নতুন বই ছাপিয়ে কিন্তু সামনে আসছে। এবার বইটাও কিন্তু অনেক বিতর্কিত হইব, কারণ এই বইগুলো অশালীন, যেটা সমাজে যেটা গ্রহণ করতে না। কোন বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান কোন ধর্ম মানুষের চায় না যে আমার বাচ্চাটা অঙ্কুরে বিনাশ হয়ে যাবে, আমার নাবালিক বাচ্চা বদমাস হয়ে যাবে, কেন চাইব? কমিন দিয়ে যাক চাইব নি? নিজা মাত্রা জালিম বনি যাক, সুর বনি যাক চাইব? সকল ধর্মের মধ্যে একটা নীতিবাক্য আছে, নীতি জ্ঞান আছে না? এর লাগিয়া এই যে সমস্ত বিষয়গুলা আমার একটু সাহস বাড়াইয়া দিচ্ছে। সাহস ওটা বাড়াইছে, আমরা তো সকল জানি যে বেড়া মাছ ফলো ভাঙ্গে। এই যে স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হইল, 2,500 মাদ্রাসা নিরাপদ হইল। বাংলাদেশের যত ফাজিল কামিল মাদ্রাসা সব এখন হইল আরবি ইউনিভার্সিটির অধীনে। এগুলো প্রথম সিন্ডিকেট মেম্বার রাষ্ট্রপতি মনোনীত আমার করা হয়েছে। আর এই ইউনিভার্সিটি আমার এখানে করা হয়েছে যে ইউনিভার্সিটিটার লাগিয়ে আমার বাবা শতাব্দীর স্বপ্ন ছিল, এটা 100 বৎসরের, কিন্তু আমার বাবা নির্দেশ করছিল, আমি নিজে লং মার্চ করছিলাম, মনে আছে না? এবং এর পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে কমিটমেন্ট ফুরাইতে গিয়া এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করছে। এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে জাতির সেবা, জাতির স্বার্থে, কিন্তু ইউনিভার্সিটির সূচনাটা, ইউনিভার্সিটির প্ল্যানটা গেছে আপনার অঞ্চলের এই ক্ষুদ্র মানুষটির পক্ষ থেকে। আপনারা এটা নিয়ে খুশি না? এই ধরনের যে কিছু ভূমিকা আল্লাহ রাখার তো অভিজ্ঞ দেন, আপনারা মুখ উজ্জ্বল হইব না? আমরা কিছু লোটা খাই যাবেন, গীতা লোটায় মাঠে গলা থাকলাম। আপনার বুট ইনশাল্লাহ সব শরীর বুট খালি যখন খানাই গাছে মাথায় তো না, ইনশাল্লাহ সংসদের মাথায়। আমি আর লম্বা করি না, আমি এখন শরীর করে যেত। তো আবার
কালকে সকাল থেকে আবার ডিউটি। ইলেকশনটা খুব তাৎক্ষণিকভাবে আমি বাধ্য হয়েছি, আমি সিদ্ধান্ত দিচ্ছি না, আমি বাধ্য হয়েছি। এটা আমার লাগে একটা ত্যাগ। আপনারা অনেকে বলছেন টেনশন নাই, তাদের তো একটা কি বালার আছে আল্লাহ, বালা বাদর প্রশ্ন নাই। কুরবানি জীবনে করতে হইব, কুরবানি না হলে সমাজ দিবে না। আমার মনে চান না যে আমি এগুলার উপরে থাকতাম, আমি এগুলা থেকে মুক্ত থাকতাম। আমি দলর চাইলে দলর পাইলাম। মানে 1996 ইংরেজি আমরা অঞ্চলের বিশিষ্ট নেতা যারা আবুল আলী চৌধুরী আমার দানব শীষ নিয়ে এইবার লাগে বহুত অনুরোধ করছে। আর 2006 সালে মাননীয় প্রধানমন্ত্রী এত স্নেহ করছেন যে মহাজোটের সমর্থন আমার ব্যক্ত করে দিচ্ছিলাম। আমার যে খাইজ থাকতো আরো 2বার অন্তত সংসদে যাওয়ার সুযোগ আপনারা করে দিলাম। আমি খাইজ সংসদ নির্বাচন আইছি না, আমি আইছি একটা ত্যাগ কুরবানি লিগে আইছি। আমার পরিবার আমার মন এদিকে নাই, কিন্তু হাল ধরার দরকার আছে। আপোষ করতাম না, আপোষ চিন্তা করতাম। আমরা যে আপোষ করি নাই, আজকে বিয়া বাড়ি যাওয়া, বাজারও যাওয়া, রাস্তাঘাটও যাওয়া, না আদব আছে, না সম্প্রীতি আছে, না মায়া আছে, না দায়িত্বশীলতা আছে। মানুষ নির্বত্তব থেকে খালি নির্বত্তবই বলতে আছে। সমান কিয়ামতের ডাকি আনে। আমরা দুসময় বাঁচিয়ে আছি, ভালো পরামর্শ দেওয়ার প্রকার আছে না? ইনশাল্লাহ আপনারা দোয়া করতেন। কৌমি সরকারি ভেদাভেদ ঊর্ধ্বে উঠিয়া, খানাইকার জমিনের ভেদাভেদ ঊর্ধ্বে উঠিয়া, হিন্দু মুসলমানের ভেদাভেদ, বয়স্ক কম বয়সী, ভোটার নন ভোটার, এই সমস্ত চিন্তার ঊর্ধ্বে উঠিয়া মানুষের ভালোবাসা নিয়ে চলতাম পারি সেই তৌফিক যেন আল্লাহ। আর চেষ্টা করবো প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক জনপ্রতিনিধি, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবগুলো লইয়া, আর শুধু সন্তানরা লইয়া নয়, সমাজ সচেতন কিছু দরদি মানুষ আছে যারা অন্তর মানব প্রেম আছে, ফিকির আছে, এরা লইয়া একটু সময় লাগবে, একটু কষ্ট হইব, কিন্তু ইউনিয়ন ভিত্তিক যদি সমস্যাগুলারে চিহ্নিত করা যায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবা সমাধান করা হবে। এইভাবে একটা দৃষ্টান্ত স্থাপন হইতো। আল্লাহ আমার আলিমুল্লামা হলো কলঙ্কি বানাইতো না, ইয়া সব আলিমুল্লামা হল যাই মাঝে মাঝে গায়বরি সাহেব ও পাকিস্তান আমলো গেছে, উজির হরি সাহেব আমরা এখন লোক ইংরেজি নিজেরাই আমি নেড়া করে দিচ্ছি নাকি ওরা পরিচয় হিসাব গেছেন। আলিমুল্লামা হল তো যাওয়াই তো আমরা কোনো বেজ্জতি তো হইছে না। আল্লাহ এই মান ইজ্জতে বহাল রাখতো, বজায় রাখতো। আপনারা প্রতি সুক্রিয়া কৃতজ্ঞতা জানাইয়া ও গভীর রায় ঠান্ডার মাঝে আপনারা আমার সমর্থন দিবার লাগিয়া, এই সমর্থনটা, এই বিজয়টা আমার হইতো না, এই বিজয়টা বঞ্চিত দুঃখী মানুষের বিজয় হইব, সমাজের সর্বস্তর মানুষের বিজয় হইব। আল্লাহ দিন বিজয়ী করেন আমরা। এই বিজয় সব সামিল বা সব সামিল হইব। আমার ক্ষেত্রে প্রতীক, এই প্রতীকটা যেহেতু এত বিশাল অঞ্চল, গোলাপগঞ্জ থেকে নিয়ে 12টাকুড়ি পর্যন্ত, আর লক্ষ্মীপ্রসাদ থেকে নিয়ে বিরসি পর্যন্ত বিশাল অঞ্চল, সব জায়গায় যাওয়া হয়তো সম্ভব না। আপনারা খেদমত আমার গুজারিশ, সবে নিজের দায়িত্ব মনে করিয়া, নিজের প্রতীক মনে করিয়া আপনারা ভোট কেন্দ্র ভোট বাইরে আসেন। এটা ভোটও আসলাম, অনেক দুঃখ সুখ আছে, ভোট বর্জন করছেন আছে না, কিন্তু সবার লোকে আমার যোগাযোগ যারা জনের সাথে হইছে বা অনেক প্রকাশ্য বক্তব্য করছেন, যখন হানাইঘাটর আমরা অন্য চিন্তা ইচ্ছে আমরা ইনশাল্লাহ ভোটও যাইব, আপনারা ভোটটাও দিব। আমি সব সাহায্য চাইয়া সবরে মোবারকবাদ জানাইয়া, বেশ ভোট হইয়া পাশ করার দায়িত্বই না, কম ভোট আপনারা ভোট স্বতঃস্ফূর্ত ভাবে দিবে। এবারও ভোট অত্যন্ত সুস্থ সুন্দর হইব। আমার এক টিভি সাংবাদিক জিজ্ঞেস যে আপনার কোন চিন্তা বা আপনার কোন দুর্যোগপূর্ণ সেন্টার বা ইত্যাদি আছে, এমন এগুলো আমার অফিসে হইতে পারবো। আমি আল্লাহ এর উঠে আমার ভিতরে এরকম আল্লাহ উদারতা দিচ্ছে যে আমি ওর কর্মী আল্লাহকে কইছি যে বুটো যারা খাড়া হয়েছেন সব যোগ্য মানুষ, ভালো মানুষ, সিনিয়র মানুষ, সম্মানিত মানুষ, কোন কথা কাজ দ্বারা যাতে তারা কোনো মনসষ্ট হয় না, এটা থেকে আমরা বিরত। আর ইলেকশন আইতে বলে আমরা আদর্শচ্যুত হওয়া ঠিক নেই, আমরা আদর্শের ভিত্তিতে ইলেকশনের বিজয় লাভ করতাম।
আল্লাহ আমরা তৌফিক দিতে আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। اللهم آمين. والصلاة والسلام على سيد المرسلين. نسألك يا الله حسنة التسليم. الله আমরা এই মহব্বতে তোমার বাস্তবে বানাই। আমি বিবাদের সময় একবারে বারে শান্তি দিয়ে ইজ্জত জিন্দগি নসিব করে দাও। খাস করে রিজকের পরিশানি দিয়ে ফরজ করো আপনারা করে। ঘরে ঘরে আগুন জ্বলে বাচ্চা নাফর মানে গেছে আল্লাহ। আল্লাহ কষ্ট কেন মা বাপ থাকলে এই কষ্ট কেন আমরা বাচ্চা ধরে সহি বুঝবান দিয়ে আল্লাহ তোমার বানাও। আল্লাহ এই বদলকে আমরা তুমি হেফাজত করো। রহমত আর বরকত নাজিল ফরমাও। সেই ভাই হলো ব্যবসার মাঝে বরকত দাও। ইয়া আল্লাহ যে ফিকির আছে মানে ইজ্জতে রাখবে কামিয়াবি। ইয়া আল্লাহ আমরা এই কামিয়াবি নসিব করো। আল্লাহ বালা সিদ্ধা লিয়া বালা মানুষের সঙ্গে থাকবার তৌফিক আমরা বুড়াই থেকে বুড়া সিদ্ধা থেকে আমরা बीमारी हमारे शिफा दे बहुत मंशूर मनोबल सदमा दुख को आसे तुम्हें रोशन कर दो अल्लाह माशिना आक़िबतना फिल उमूरी कुल्लिहा व अजिरना मिन फिज़्ज़ि दुनिया व अज़ाबिल आखिरह या अल्लाह या तरफ मर्दगान करे माफ कर बस पूरी अपना कब्र व माँ बाप पे আমরা জিন্দা আপনার হেদায়েত নসিব করুন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।